বৌমা, তুমি আমার গায়ে পানি ঢেলে দিলা। পানি ঢালবো না তো কি করবো? আপনার মাথায় দিলা নাচমো? আমার মায়ে এসে আপনি চোখে দেখেন নাই, তাকে আপনি অন্ধ হয়ে গেছেন। কখন আপনারা কইছি যে এক কাপ চা বানায় আমার মায়েরে দেন, দিছেন না? দিয়ে এই জায়গায় আপনি শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন না? বৌমা, আমার শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি মাথাটা ঘুরাইতেছে, তাই একটু শুয়ে আসছিলাম। ও আচ্ছা, আপনার শরীর ভালো না। আমার আম্মা এই বাড়িতে আইলেই আপনার শরীর ভালো থাকে না। এখন আমার মা এই বাড়িতে আইছে না, এখন তো আপনি অসুস্থ হয়ে যাইবেন, আপনার হাতে কোনো কাজ উঠবো না। ওই আমার মা এই বাড়িতে আইছে, আপনি সেবা যত্ন করবেন। কোনো বাড়িতে মেহমান গেলে দৌড় জাপ কইরা রান্না বান্না করে, মুখের সামনে খাবারটুকু পাঠায়। আপনার মতো তো এরকম নাটক করে না। আরেক নবাবজাদারে কখন বাজারে পাঠাইছি, এখন পর্যন্ত বাজার নিয়ে বাড়িতে আসার খবর নাই। আমার আম্মা কি খাইবো? আমার মা কি না খেয়ে থাকবো না হাওয়া খেয়ে থাকবো? হায় আল্লাহ, আমি বিদেশ থেকে সেগুলো কি দেখতেছি? আমার মার সাথে আমার বউ এমন করে? সংসারের সব কামটা আমিই করি, আজকে শরীরটা আর কুলাইতেছে না, তাই একটু শুয়ে আছি। বিহান সাহেব আইছে, তুমি তো একটু রান্না করে খাওয়াইতে পারো। কি কইলেন আপনি? আমার মা এই বাড়িতে আইছে বলে আমার রান্না বান্না করতে হইব? আপনার এত বড় সাহস না? কি কইলেন আপনি? হ্যাঁ? এই কি কইলেন আপনি? আমার মা আইছে দেখা আমি রান্না বান্না করবো, আমি চা বানাবো? আপনার আমি কখন কইছিলাম? কখন কইছিলাম? আমার কথা কি কান দিয়া ঢুকে নাই আপনার? হ্যাঁ শুনেন, আমার মার গায়ে হাত তুলতেছে। আমার মায়ের চা বানাই দিয়ে তারপর রান্না বান্না করতে যাবেন, বুঝছেন? কি হলো? অহনো দাঁড়াই রইছেন কেন? যান, চলো মা। মুখটা ঝয়লা গেল আমার। এটা আপনি কি করলেন? হ্যাঁ, চাটা এত গরম, আপনি আমাকে বলবেন না? দেখেন তো কত গরম। বাবা, তুই তুই বিদেশ থেকে আয় পড়ছিস বাজার? মা, আমি বিদেশ থেকে চলে এসেছি, কিন্তু আসার পরে যে আমি এরকম দৃশ্য দেখবো আমি তো কোনোদিন কল্পনা করতে পারি নাই। মা, তোমার সাথে এরকম ব্যবহার করে, আমার বাবার সাথে এরকম দুর্ব্যবহার করে? এই, কেন তুই আমার মার সাথে এমন ব্যবহার করলি? কেন করলি? তার আগে তুমি আমারে বলো, তুমি আমার গায়ে হাত তুললা কেন? তোর তো কেবল গায়ে হাত তুলছি, তোর যে মাইরা ফালায় নেই এই তো বেশি। আর আমি বিদেশের বাড়িতে পড়ে থাকি, কষ্ট করি কার জন্য? হ্যাঁ, আমার মার জন্য কষ্ট করি, আমার বাপের জন্য কষ্ট করি, আর তোর জন্য কষ্ট করি। তুই আমার বউ, তুই একাই রাজত্ব করতে চাস? আমার মায়ের কেন দেখতে পারস না? তুই কেন দেখতে পারস না? আমার মায় অসুস্থ মানুষ, বাহিরে একটু শুয়ে রয়েছে, তুই কি করলি? মার শরীরে এক বালতি পানি ঢাইলা দিলি তুই। বাবা, তুই দেখলি কেমনে? মা, আমি এই বাড়িতে অনেক আগে আসছি, আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি না বইলা বিদেশ থেকে চলে আসছি। আর আমি না বইলা এসে তো ভালোই করছি, তা না হলে তো ওরা এই রূপটা আমি দেখতে পারতাম না, ওর এই রূপটা আমি দেখতে পারতাম না। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি বাড়িতে থাকতে আপনার সামনে কিভাবে আপনার মাইয়া আমার মার গায়ে পালতি ভৈরা পানি ঢেলে দেয়? বালতি দিয়ে কিভাবে পানি ঢেলে দেয় আমার মার শরীরে? এখন আবার আপনার সামনে আপনার মাইয়া গরম চার ভিতরে আমার মার আঙ্গুল ঢুকায় দেয়। আপনি কি দেখেন না? চোখ নাই আপনার সাথে? আপনি বারণ করবেন না? তোমার মা আমার মেয়ের সাথে যা করছে, আমার মেয়ে ঠিকই করছে। কি বললেন আপনি? আমার মা আপনার মাইয়ার সাথে যা করে
আর আপনার মাইয়া আমার মার সাথে ঠিকই করে? আপনি একটা মুরবি মানুষ হইয়া আপনি এই কথাটা বলতে পারবেন? বলতে পারবেন না কি জন্য? যেমন গোডাউন এরকম শোরুম, আপনি যেমন আপনার মাইয়াও তেমন। এই কিরে, আমার আব্বা কই? আব্বারে কই পাঠাইছ? তোর আব্বারে বাজারে পাঠাইছে রে বাজার। তোর আব্বার লাগেও অনেক দুর্ব্যবহার করে। তা তো আমি নিজের চোখেই দেখতেছি। আমার বউ তো ওর সাথে কেমন করে। আমার বাপ হইল অসুস্থ মানুষ, তার হার্টের সমস্যা, আর তুমি তারে বাজারে পাঠাইছো? তোমার মা আসছে, বড় বড় মাছ মাংস মুরগি এগুলো আনার জন্য পাঠাইছো? হ্যাঁ, এগুলা নিয়ে আসবো আর আমার মায়ের বান্দির মতো চাকরানির মতো রান্না করবে, আর তোমার মা সেগুলো হাঁসের মতো গিলবে, তাই না? বাবাজান, তুই ঠিকই কইছস। এই, আমার মা কি আখাখা যে না খায় তোমার বাড়িতে বইরা আছে? আমাকে বাড়িতে খাওন নাই? তোমার মায় না খেয়ে থাকে, না খায়া থাকেন ভালো করে জানি। তোমার বাপের বাড়ি কত গরিব, একমাত্র আমার টাকা দিয়া তোমার বাইরে তুমি বিদেশ পাঠাইছো, তোমার বাপের গঞ্জে দোকান দিয়া দিছো, বিল্ডিং করছো। আমি কিচ্ছু বলি নাই, আমি তোমারে কিচ্ছু বলি নাই। কেন বলি নাই? যে না, তোমারে বললে অশান্তি হবে, আর শাশুড়ি তো মার সমতুল্য, শ্বশুর তো বাপের সমতুল্য। আমার এত লক্ষ লক্ষ টাকা তুমি নষ্ট করছো, কোনোদিন একটা কথা শুনছো মুখ দিয়া? আমি তোমার কাছে হিসাব চাইছি? চাই নাই। কেন চাই নাই? আমার মা বাপ বুড়া বুড়ি তোমাদের কাছে থাকে, আর সেই বাপ মায়েরে তুমি পায়ের জুতা বানাইছো, আর তোমার বাপ মায়েরে রাখছো মাথার তাজ কইরা। আমি বাইসা থাকতে এটা কোনোদিন হইতে দেব না। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আর সহ্য করব না। এই জামাই, এই একদম আমার মায়ের সাথে চিকরে কথা বলবো না। হ্যাঁ, আপনি চুপ থাকেন, আপনি আর একটা কথা বলবেন না। তোমার মায়ের চুপ থাকতে বলো, কিন্তু তাহলে আমি ভুলে যাবো কিন্তু উনি আমার শাশুড়ি। মা চলো, তুমি ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসতেছি। দেখতে একটু ধরো, চলো। সুমা, তোমার জামাই আবার কই থেকে আইসা পড়লো? শোন মা, ঠান্ডা মাথায় যা কিছু করণের করণ লাগবো। তুই বল। আমার কপালটাই খারাপ। আরে বাবা, তুই কোন আইছস? বাবা, আমি আমি একটু আগে বিদেশ থেকে আসছি, কিন্তু আসার পরে যে দৃশ্য দেখলাম আমি কোনোদিন কল্পনা করতে পারি না আব্বা, যে এরকম দৃশ্য আমি দেখব। মনে কত আশা নিয়ে আসছিলাম যে আমি তোমাকে সারপ্রাইজ দিব, না বইলা বিদেশ থেকে চলে আসছি, কিন্তু বাড়িতে আসার পরে দেখলাম আমার মার উপর যে অত্যাচারগুলো করতেছে আমার বউ, তখন আমার কলজাটা পুরো ফাইটে গেছে আব্বা। এরকম অত্যাচার মানুষ মানুষের সাথে করে, আর একটা শত্রুর সাথে তো এরকম করে না। আমার বউ যা করলো আমার মার সাথে, আমার মা ঘুমাইছিল বাহিরে পাটি বিছায়া, আমার বউ গিয়া এক বালতি পানি ঢেলে দিছে আমার মার শরীরে। এখন আবার আমার শাশুড়ি আমার বোর জন্য আমার মায়ের চা বানায় আনছে। ওই গরম সার্ভিসটা আমার মার আঙ্গুল জোর করে ধরছে আমার বউ। এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন আব্বা? কেন মরণ হলো না? ওই তুমি তো আমার কোনোদিন বলো না আমার বউ তোমাদের সাথে এরকম করে। বাবারে, তুই থাকস বিদেশে, তোর বউ আর তোর শাশুড়ি আমাদের সাথে যা করে, এই কথাগুলি যদি তোরে জানাই তাহলে তুই তো সারাক্ষণ চিন্তা করবি। তাই তোরে কোনো কিছুই জানাইতাম না। আর তোর বউ আর শাশুড়ি কেন করতো জানোস? করতো এই কারণে, তোর মায় আর আমি যাতে এই বাড়ি থেকে বাইরে যাই। বাড়ি ঘর কি আমার বোর বাপের যে তোমরা চলে যাবা? এই বাড়ি ঘর তোমার, তুমি কই যাইবা? যদি যাওয়ার হয় আমার বউ যাবে এই বাড়ি থেকে, আমার শাশুড়ি যাবে। আর আমার শাশুড়ি এই সংসারের মধ্যে মাতবরি কেন করবে? কেন করবে আমার শাশুড়ি সংসারের মধ্যে মাতবরি? দিছি আজকে, মুখে যা আসছে আমি তাই বলছি। আমি ভুলে গেছি যে উনি আমার শাশুড়ি, বলবো না আমি কি করবো?
হ্যাঁ, আমি কি করব? আমি আমার মায়ের এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আর মার উপর যদি কোনো অত্যাচার করে কেউ, সে যেই হোক, আমি কি সহ্য করব? কোনোদিন আমি সহ্য করব না। এটা আমার বউ ভালো করে জানে, তারপর আমার বউ ক্ষান্ত হয় না। আরে বাবা, তুই তো সবকিছু নিজের চোখেই দেখলি, আমি আর নতুন করে তোরে কি কব? বাবা, আমি সবকিছু নিজের চোখেই দেখছি। এখন থেকে আমি আমার বউরে কি ব্যবস্থা করি আর আমার শাশুড়ির কি অবস্থা করি, তোমরা শুধু তাকায় তাকায় দেখবা। অনেক করছে না আমার বউ, ওই যে বলে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এবার আমি আমার বউর সাথে কি করি শুধু দেখবা। বাবারে, রাগের মাথায় এমন কোনো কিছু করিস না যাতে গ্রামের মানুষজন খারাপ কয়। আর তোর বউ আর তোর শাশুড়ি তুই যা কইছস, এতে যদি ওগো আক্কেল হয়। বলুক খারাপ, আমি কি ভয় পাই? হ্যাঁ, আমি ভয় পাই? আমি চিৎকার করে বলুম আমার মার সাথে, গ্রামের মানুষের কাছে আমি চিৎকার করে বলবো আমার মার সাথে ও কি আচরণ করছে। আমি বলবো, ওর মুখোশ খুলবো আমি। বাবারে, মাথার একটু ঠান্ডা কর। রাগের মাথায় কোনো কিছু কইরা ফেলাইলে মানিজ্য তো আমগুই যাইব। আব্বা, তুমি মার কাছে যাও, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ঠিক আছে বাবা। মা, 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 তুমি আমার কথাটা শোনো। মা, কি হলো মা? তুমি দেখি রাগ করে চলে যাইতাছো। তাহলে কি করুম? এত অপমান করছে তোর জামাই, তারপর আমি এই বাড়ি থাকুম না? আমি চলেই যাবো। মা শুনো, কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন রাগ করে চলে যাইবা? মা, তুমি যদি চলে যাও তাহলে ওরা তো সবাই মিলে আমারে পাইয়া বইব। তোমার সামনেই তো দেখলা তোমার জামাই আমার কতগুলো কথা শোনাইলো, আমার গায়ে পর্যন্ত হাত তুললো। এখন যদি তুমি চলে যাও, আমি একা কেমনে সবকিছু সামলামো? হ্যাঁ, 3 জন মহিলা তো আমার উপর পাইয়া বইব, আমি কি একা পারমো? তুই কি চাস তোর জামাই যে আমার অপমানগুলো করলো আরো অপমান করুক? মা, আমি কি জানতাম তোমার জামাই হঠাৎ করে বিদেশ থেকে চলে আইব কাউরে কোনো কিছু না জানাইয়া? আইসা আবার কি দেখলো, তার মায়ের উপর আমি পানি ঢাইলা দিছি, আবার গরম চায়ের মধ্যে আমি হাত চুবাই দিছি। এর জন্য তার মাথা গরম হয়ে গেছে আর এত কিছু ঘইটা গেছে। শোন, তোর শাশুড়ি যে কার্যকলাপগুলো করলো তার এইটাই পাওয়ার যোগ্য। তুমি কও তো মা, আমি যদি আমার শ্বশুর শাশুড়ি কই ডাইনে যাইতে, হেরা যায় বায়ে। আমি যদি আমার শাশুড়ির কোনো কাজের কথা কই, কোনো কাজ করে না। আর আমার শ্বশুর যদি আমি কই এই কাজটা এমনি কইরা দেন, হ্যাঁ তো করবোই না, চুপচাপ বইসা থাকবো। এগুলা কি সহ্য করা যায়? আর তারা যদি এবারের কাজ না করে কে করব? আমি করব। আর তোমার জামাইরেই দেখো, কোনো কিছু না দেখা না বুঝা আমার কতগুলো কথা শোনালে আমার গায়ে পর্যন্ত হাত তুললো। দেখো মা, কোন বাড়িতে আমার বিয়া দিয়া পাঠাইছো। তোর জামাই বাপ মা ভক্ত, মানে বাপ মা ছাড়া দুনিয়ায় কিচ্ছু বোঝে না। আরে বউ বলতো তো আছে, কিন্তু সেটা বোঝে না। বাপ মাই দুনিয়ার বাপ মা কারণ নাই, ওনার একলারই আছে। এইটা তোমার জামাইরে বুঝাইব কে? তোমার জামাই তো বুঝবো না। হ্যাঁ, মতো এতটা মা ভক্ত বাপ ভক্ত কোনো মানুষ আছে? বাপ মা নাই কার, সবারই তো আছে। তোমার জামাই তো মনে করে যে আমি এই বাড়ির বউই না, এই বাড়ির কাজের মহিলা আমি। শোন মা, তুই একটা বুদ্ধি দে। তুই সারাক্ষণ তোর শ্বশুর আর শাশুড়ির দোষ খুঁজে বেড়াবি, কোনো একটা দোষ যদি পাও তখনই যে জামাইরে বলবি যে দেখো তোমার বাপ মায়ের দোষ করতে পারে, তোমার বাপ মারটা তো তুমি দেখবে না, খালি আমারটাই দেখো, ব্যাস। আচ্ছা মা, তুমি একদম ঠিক কথাই কইছো। অহন থেকে আমি এই সুযোগেই থাকবো। বোন, আমি তোরে যেগুলো কইলাম সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, তাহলে মনে করবো তুই আমার মাইয়া। মা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমার সামনে তোমারে অপমান করছে, আমারে অপমান করছে, এর সত্য আমি তুলব। মা, তুমি চিন্তা করো না, আল্লাহর রহমত তুমি ভালো হয়ে যাবে। এই যে আর কত নাটক করবেন? রান্না বান্না কি করব? হ্যাঁ, রান্না করতে হইব দেখে অসুস্থ নাটক শুরু করে দিছেন না?
আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! কি তুই আমার তুই করে বললি? তোর স্বামীরে তুই করে বললি? কইছি ভালো করছি, তুই কথায় কথায় আমার গায়ে হাত তুলবি। আর আমি তোর তুই করে কমু না? আমার মায়ের বাড়িতে আমার বিয়ে দিছে তোর হাতে মার খাওয়ার জন্য? মায়ের তো কাজ তোর স্বভাবের কারণে। তোর স্বভাব যে খুব ভালো, এই জন্য তুই মায়ের খাস। আমার মায় অসুস্থ মানুষ, ওই তুই আমার মার সেবা করবি, আমার মায়ের মাথায় পানি দিয়ে দিবি, মার শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে, তা না কইরা আমার মায়ের বলো যে আমার মায় নাটক করে, না নাটক করে রান্না বান্না করবে আমার মায়। এই আমার মায় কেন রান্না বান্না করবে? আমার মায় কি এই সংসারে বান্দি রে, নাকি আমার মায় চাকরানি? কোনটা? রান্না বান্না করবি তো তুই। তোরে বিয়া করে আনছি কি জন্য? আমি তোরে বিয়া করে আনছি সংসার সামলানোর জন্য, আমার বাপ মায়ের যত্ন নেওয়ার জন্য। তা না কইরা হ্যাঁ আমার মায়ের আমার মায় বলে নাটক করে। তোরা তো একটা থাপ্পড় দিচ্ছে, ইচ্ছা করতেছে তোরা এত দাঁত 32টা দাঁত আমি ফালাই দেই। পারো তো শুধু একটা কাজ করতে, কথায় কথায় আমার গায়ে হাত তুলতে। কোনো পুরুষ মানুষ না তার বোর গায়ে হাত তোলে না। তুমি তো একটা কাপুরুষ, যার জন্য কথায় কথায় আমার গায়ে হাত তোলো। এই কাপুরুষ কারে বলে রে? কারে বলে কাপুরুষ? আমার বাপ মায় কোনোদিন আমারে ওর গায়ে হাত তোলা শিখায় নাই। শুধু বউ কেন, কারো শরীরে হাত তোলা শিখায় নাই। কিন্তু তোর ব্যবহারের কারণে, তোর খাইসলতের কারণে তোর জুতা দিয়ে পিটান দরকার, তাইলে যদি তোর শিক্ষা হয়। কি কইলা তুমি? তুমি আমার জুতা দিয়ে পিটাইবা? এই আম্মা, আপনার সামনে আপনার পোলা আমার জুতা দিয়ে পিটানোর কথা কইতেছে, আমার গায়ে হাত তুলছে, আপনি কিছু কইবেন না? এই আমার মায় কি বলবো রে? কি বলবো আমার মায়? আমার মায় কিছু বলবো না। আমার মায় অনেক সহ্য করছে, তোর মায়ের অনেক খাইছে আমার মায় এই সংসারে। আমি যখন বিদেশ থেকে ফোন দেই, যখন তোরে বলি যে আমার মায় কেমন আছে, তুই কি বলস? তোমার মায়ের আমি নাওয়া দোয়া খাওয়ায় লয়া ঘুম পাড়া রাখছি। এই তোর ঘুম পাড়ানি? হ্যাঁ, আমি যদি নিজের চোখে না দেখতাম তোদের বিশ্বাসই করতাম না। অথচ দেখ, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা আমার সাথে যখন বিদেশে ফোনে কথা বলতো, তোরে কত ভালোবাসতো। কোনোদিন তোর নামে একটা বদনাম বলতো না। বলতো বোমা আমার অনেক আদর করে, আমার কোনো কাম করতে দেয় না সংসারে, বোমা সমস্ত কাজ করে। আর তুই তুই কি? তুই আমার জীবনটারে শেষ করে দিস। তুই ভালো করে জানো যে আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই। আমি আমার মায়ের কত ভালোবাসি, আমি আমার বাপের কত ভালোবাসি। আর তুই ওই জায়গাটায় আঘাত করছো তোমার। আমি আর তোর সংসার করবো না, এই মুহূর্তে তোর বাড়ি থেকে চলে যাবো। যা, তুই চলে গেলে আমি বাঁচি, আমি দুধ দিয়ে গোসল করে উঠবো। তুই যা, তোর মতো বউ আমার লাগবো না। ভাইরা তুই জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবি না। আমার এটা কি করলি বাবা? আমার জন্য তুই তোর সংসারটা ভেঙে দিলি। মা, তুমি কথা বলো না। বউ গেলে বউ পাওয়া যাব, কিন্তু মা গেলে মা পাওয়া যাব না। তোমার জন্য একটা বউ কেন, আমি 1000টা বউ বিসর্জন দিতে তৈরি। তুমি চিন্তা করো না মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও গেছে, বাচ্চা গেছি মা, বাচ্চা গেছি। আমি তোমার পানি দিয়ে দিচ্ছি, তুমি চুপচাপ থাকো, চুপচাপ থাকো। কিরে বাবা, তুই তোর বোন লাগে যে কাজটা করছস দেখি ঠিক হইলো? তাহলে আমি কি করব? তুমি বলে দাও, আমি আমার বউর সাথে কি করব? এখন যদি সত্যি সত্যি তোর বউ তার মায়ের বাড়ি চলে যায়? চলে যাক, দাদা আমার কি। আর আমার বউ যদি চলে যায় না, সত্যি কথা আব্বা, আমি দুধ দিয়ে গোসল করে উঠবো। ওর মতো বউ আমার লাগবো না। আমার সংসার করা স্বাদ মিটে গেছে। বাবারে, আমরা যদি এতকাল তোর বউর অত্যাচার সহ্য করতে পারি, তাহলে তুই স্বামী হিসেবে পারবি না কেন? তোমরা সহ্য করে থাকতে পারো আব্বা, কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা আব্বা, আমার একটা কথা বলো তো, আমার বউ কেন এমন করে? কেন এমন করে? ওর কোন দিক দিয়ে অভাব? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা ওর কাছে আমি পাঠাইছি, কোনোদিন আমি টাকার হিসাব চাই নাই। তারপর আমার বাপ মার এসে সহ্য করতে পারে না, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আর তুই বুঝবি না?
যে আমার জন্ম দিচ্ছে কে, তাকে দুজনের সেবা যত্ন করবি না? তোর বাপেরে তোর মায়ের যেমন আগলায় রাখস, তুই তো আমার বাপ মায়ের এরকম আগলায় রাখবি, তাই না? আমার মা জ্বরে কাঁপতেছে, আমি মাথায় পানি দিতেছি, চিন্তা করছো? গিয়া বলে ঢং করেন না, ওঠেন রান্না করে যান। দিচ্ছি একটা স্বাদ মিটাই দিচ্ছি, আমার মায়ের কয় রান্না করে দিতে, আমার মায় বলে ঢং করে। আমার মা শরীর জ্বরে পুড়া যাইতেছে, আর ও কয় রান্না করে যাইতে। আরে বাবার বাবা, আমি তোরে কেন বিয়া করছি? তুই রান্না বান্না করবি, তোমাকে সেবা করবো, তাই না? মানে হ্যাঁ সেবা করো। ঠেকছি আমরা, আর বিয়া করে আমরা ঠিক গেছি না? বাবারে, তোর মা তো এখন অসুস্থ, যখন সুস্থ ছিল সারাক্ষণ তো এই সংসারের সমস্ত কাজ তোর মাই করতো। বৌমা যে কেন এমন করে? আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি আমার বোর পক্ষ নিয়ে কথা বলতেছো কেন? ওই তুমি মার পক্ষ নিয়ে কথা বলবা, তা না করে তুমি আমার বোর পক্ষ নিয়ে কথা বলতেছো, এটা তো ঠিক না, মোটেও ঠিক না। শোনো আব্বা, তোমার আমি একটা কথা বলি, আমার পৃথিবী একদিকে, তুমি আর মা কিন্তু আমার একদিকে, কথাটা মনে রেখ। আমি জানি তো তুই আমাকে অনেক ভালোবাসস, কিন্তু তারপরও কোনো কিছু ভুলভাল করা যাবে না। অনেক তাকাইছি আমি আমার সংসারের দিকে, আমি আর আমার সংসারের দিকে তাকাইতে পারবো না। আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, ওর অত্যাচারে আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। আমি আর ওর নিয়ে সংসার করুন, এই জন্য তো বলছি তুই বাড়ি থেকে চলে যা, তোর মতো বউ আমার লাগবো না। দেখ বাবা, বৌমা যদি চলে যায় তাহলে তো আর আসবো না। আবার আব্বা, তুমি আমার বউর কথা বলতেছো? ও না আসুক তাতে আমার কি, আমি তো চাই ও না আসুক। বোঝো না, বাংলা বোঝো না তুমি? আমি যে বাংলা কথাগুলো বলতেছি তোমার তুমি বোঝো না? দেখ বাবা, তুই তো এটা জানোস যে সংসার গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু সময় লাগে না। তুই যাই করস না করস একটু ভাইবে চিন্তা কর। যে সংসার ভাঙতে চায় তুমি তারে কিভাবে আটকায় রাখবা? আমি কম চেষ্টা করতেছি আটকায় রাখার জন্য। হ্যাঁ, তুমি আমার বলো, আমার বউ তো সংসার করতে চাইতেছে না, তোমরা হয়ে গেছো বোঝা আমার বউর কাছে। এটা হলো সবচেয়ে বড় কথা, তোমরা সহ্যই করতে পারে না, আর তোমাকে যত সহ্য করতে পারবো না ওই বউ নিয়ে তো আমি সংসার করবো না, তাই না? মার শরীরটা বেশি একটা ভালো না, আমি আছি আমার চিন্তায়, আমার কিচ্ছু ভালো লাগে না এখন। বাবারে, তুই এত টেনশন করিস না, আয় তো, আয় ঘরে আয়। সবই তো শুনলেন, কিন্তু আমার মার ক্যান্সার ধরা পড়ে, আমি বাড়িটারি বিক্রি করে জেনে তা ছিল জমি জমা সব বিক্রি করে মার চিকিৎসা করছি। আমার কাছে যা ক্যাশ টাকা ছিল সব টাকা দিয়ে আমি আমার মার চিকিৎসা করছি, কিন্তু আমি আমার মায়ের বাঁচাতে পারি নাই ভাই। মা মরে যাওয়ার সাথে সাথে আব্বা এই দুঃখ সহ্য করতে পারে নাই, কষ্ট সহ্য করতে পারে নাই আমার মায়ের, আমার আব্বা মারা যায়। তারপরে এই যে আমি সব বুঝতে পারছি, আপনি আর একটা কথা কইবেন না। আপনার পাসপোর্ট আপনি রেডি করে আমারে দেন, আপনার বিদেশ নেওয়ার দায়িত্ব আমার। আর একটা কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনি আমারে ফোন দেবেন, এই যে আমার কার্ডটা রাখেন। আর এগুলো অটোমোটো চালানোর কোনো দরকার নেই, এখন বাসায় গিয়ে রেস্ট করেন আর এগুলো ব্যবস্থা করেন। আমি গেলাম। দুনিয়াতে এত ভালো মানুষ এখনো আছে। কিরে, তোর এখনো থালাবাটি ধোয়াই নেই, তুই আমার কাপড় ধুবি কখন? ভাবি, এই যে হয়ে গেছে, আর একটু সময় লাগবো। হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আমি কাপড়গুলো ধুয়ে দিব, আর বাকি কাজগুলোও করে ফেলবো। আর একটু সময় লাগবো? আমি তো তোরে পাঠাইছি আরো 1 ঘন্টা আগে। 1 ঘন্টা তো তুই 2টা পাতিলও ভাজতে পারস নাই, আবার কস আর একটু সময় লাগবো? জামাই সংসারটা তো খায় ধ্বংস করে থুয়ে আইছস, অহনাইছস বায়ের সংসারটারে ধ্বংস করতে। তুই তো আমার শেষ করে দিতাছস, সারাদিন খালি খাস, কামের নামে ঠনটনাটন, অলক্ষী জানি কোরআনকার। তুমি আমার আপন ভাবি হয়ে আমার এই কথা কইতে পারলা? অন্য কেউ হইলে এতটা কষ্ট লাগতো না, কিন্তু তুমি তো আমার আপন মানুষ।
কইতে পারলাম। কারণ এত ভালো যার সংসার, যার স্বামী ওই ঘরে যে টিকতে পারে নাই, তার আর কি কইব? তুই তো তোর মার বুদ্ধি হই না তোর নিজের সংসারটা নষ্ট করছস। অহনাইছস বায়ের সংসারে, বায়ের সংসারটা কেমনে নষ্ট করবি সেই প্ল্যানে আসস না? আবার কথা কথা কয় যে ভাবি তুমি আমার এটা কইতে পারলা, ভাবি তুমি আমার এটা কইতে পারলা। তোরা কমনাতে কি করুম? আত্মীর মতো তো শরীরটা আট্টা করে করছস। এতদিন খাইছস শ্বশুর বাড়িতে, অহন খাবি বায়ের বাড়িতে। বাহ, কোনো চিন্তাই নাই তোর। তোর একটা কামের কথা কইলে তোর শরীরের মধ্যে চিপা লাগা জায়গা, শরীরেই তো লড়তে পারস না, কাম করবি কেমনে? আমার ভাগ্য ভালো না ভাবি, তাই তো আমি আমার স্বামীর সংসারটা ধরে রাখতে পারলাম না। ভাগ্যের দোষ দিস না, তোর নিজের দোষে তোর নিজের সংসার খাইছস। হুনছস মার বুদ্ধি, মার কান পড়া হুনছস না? তো এত ভালো একটা শ্বশুর বাড়ি, তোর শাশুড়ি যেমন সোনার মানুষ, তোর শ্বশুর যেমন সোনার মানুষ, আর তোর জামার তো কোনো তুলনাই নাই। ওই সংসারে যা তুই টিকতে পারলি না, এলা বুঝ। আবার কইতাছস ভাবি এটা আমার ভাগ্যে ছিল না। যাই হোক ভাবি, ওইসব কথা বইলো না। আমি ওইসব কথা মনে রাখতে চাই না, সবকিছু আমি ভুইলা যাইতে চাই। তুই তো বুইলা থাকতে চাইলেও বুইলা থাকতে পারবি না, কারণ তোর চেহারা নকশা পুরো ফুইটা রইছে। তুই কি জিনিস হারাইছস আর কি জিনিস এখন পাইতাছস, কিবা কষ্ট করতেছস, সামনের দিকে তারও কষ্ট করবি। আগে তো শাশুড়িরে দিয়ে কাম করাইতি, আর এখন তো নিজে কাম করস। ভাবি, কথায় আছে না যে সুখে থাকলে ভূতে কিলায়, আমার হইছে ওই অবস্থা। তুমি একদম ঠিক কথাই কইছো। তোর লাগে আমি আর কোনো বেশি কথা কইতে চাই না। কাপড় ধোয়া শেষ হইব, যা রান্না করবি। এ বাড়িতে থাকতে হইলে কাজ করে ভাত খাইতে হইব। যত সব। যা যা, তোর মতো মাইয়া ছাড়ো। বৌমা, তুমি আমার মায়ের ধাক্কা দিলা কেন? আরে বাবা রে বাবা, মাইয়ারে ধাক্কা দিছি দেখা মার একেবারে লাইগা গেছে গা না? আপনার মাইয়ারে ধাক্কা দিব না কি করব? বাড়ির ভিতরে বহা বহা খাওয়াবো নাকি? কখন কইছি রান্না বান্না শেষ করতে? টাকায় ধান তো দুপুর শেষ হয়ে বিকাল হয়ে যাইতেছে গা, খামো কখন? নাকি আমি রান্না করব আর আপনি আপনার মাইয়া গক্ষতায় গিলবেন? কি কি মনে করেন আমারে? কি রে মা, তুই রান্না বান্না করবি না? করবো তো মা, সে সকালবেলা উঠছি, ওইটা বাড়ির সমস্ত কাজকর্ম করছি, থালা বাটি ধুইছি, ভাবির কাপড় চোপড় ধুয়ে দিছি, ভাইয়ের কাপড় ধুইছি, উঠান ঝাড়ু দিছি। মার শরীরটা না অনেক খারাপ লাগতেছিল, যখন একটু বিশ্রাম নিতে গেছি চোখটা লাইগা গেছে, ঘুমাইয়া পড়ছিলাম মা। আমি তো ভাবিরে কইলাম আমি এখনই রান্না বান্না সমস্ত কাজ কইরা দিতেছি, বাকি যা আছে। আমি একবার কইছি না এই বাড়িতে থাকতে হইলে কাম করে খাইতে হইব? এই বাড়িতে কি 10টা 5টা দাসী বান্দি আছে? কে করবো এই কাজ? তোরই তো করতে হইব। আইসিস কে লাগা স্বামী সংসার ফালা তুইয়া? বৌমা, আমার মাইয়া ইচ্ছে করে তো আর আসে নাই। আপনি চুপ থাকেন আম্মা, আপনার একটা কথা কইবেন না। এই আপনার মতো মার কারণে প্রত্যেকটা মাইয়ার জীবন নষ্ট হয়, ঘরে ঘরে সংসারে অশান্তি লাগে। আপনি কে লেগে গেছেন আপনার মাইয়ারা কান পড়া দিতে? আপনার কান পড়া হইনি তো আপনার মায়ের সংসার শেষ। আপনার মাইয়ার সোনার সংসারটা আপনার বাইঙ্গা খান খান করে দিচ্ছেন। অহনাইছে কি আমার সংসারটা বাইঙ্গা নষ্ট করানোর লেগা? বৌমা, তুমি এটা কি কইলা? তুমি কি আমার মাইয়া শ্বশুর বাড়ি গেছিলা? তার শ্বশুর শাশুড়ি জামাই কেমন? ওরা খুব খারাপ। আপনার একটা কথা কইেন না তো আম্মা। আমি আপনার মাইয়ার শ্বশুর শাশুড়িরও চিনি, আপনার মাইয়ার জামাইরও চিনি। আপনার মাইয়ার জামাই তো একেবারে সোনার মানুষ, হ্যাঁ তো কোনো তুলনাই হয় না। আর আপনি যদি বেশি দরদ দেখাইবেন না, আপনার মাইয়ার লগে কিন্তু আপনারও গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিমু। থাক মা, আমারই নিয়ে তুমি আর কথা বাড়াইও না। আমার তো ভাগ্য খারাপ, কপালে যা আছে তাই হইব। নিজের হাতেই তো নিজের ভাগ্যটা এরকম খারাপ করলাম। নাহলে ভাইয়ের বাড়িতে এসে কেউ এরকম চাকরানির কাজ করে? মারে, যা রান্না করতে যা। না মা, আমি রান্না করতে যাবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, এই বাড়ি থেকে চলে যাবো। নিজের ভাইয়ের বাড়িতে জন বান্দিগিরি করে খাইতে হইব, তাহলে এখানে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাবো, মানুষের বাড়িতে যাই কাম করে খামো। আমার জন্য এটাই ভালো। এই যা যা যা, তোর যেখানে দুই চোখ মন চায় না ওদিকেই যা। তোর মতো মাইয়া গো না এই অবস্থায় হনের উচিত, তাও এই বাড়ির থেকে আল্লাহর রাস্তা তুই বিদায় হ। আর এই যে আপনারা কই, আপনার মাইয়া যা মন চায় তা করো, আপনি যান ভাত রাঁধতে। মা,
তুমি আমার মাফ করে দিও। শাশুড়ি আম্মা, মায়ের দিকে তাকা থেকে লাভ নাই। যান রান্না করে যান, রান্না করবেন। আর না তো আপনার মাইয়ার যে অবস্থা হয়েছে আপনারও কিন্তু সেম অবস্থা হইব। বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? কে আপনি? আমারে আপনি চিনবেন না। একটা রাত আপনার বাড়িতে আমার থাকতে দিবেন? বা কাজের জন্য আমারে রাইখা দেন, বাড়ির সমস্ত কাজ করতে পারি। তুমি তুমি ওরে চিনো? হ্যাঁ চিনি। চিনি মানে কি, খুব ভালো করেই চিনি। তোমারে বলছিলাম না যে আমার জীবনে একটা পাস্ট ছিল, এই সেই পাস্ট। তার মানে ও তোমার বউ? ছিল, এখন নাই। এখন তুমি তো আমার বউ, এই যে আমার বিয়ে করা বউ। তোমার থেকে হাজার গুণ কোটি গুণ ভালো আছে আমার এই বউ। যাক, তোমার অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। খুশি তো হইবাই, খুশি হইবা না? আচ্ছা ভালো কথা, তোমার এই অবস্থা কেন? আর তুমি আমার বউরে কি বলতেছিলা যে একটা রাত থাকবা, বাড়িতে কাজ করবা? মানে তুমি কি এখন বাড়ি বাড়ি কাজ করো? মানে বুয়া হয়ে গেছো, চাকরানি হয়ে গেছো, কোনটা? হ, আমি মানুষের বাড়িতে কাজ করি। কপাল দোষে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, আব্বা আম্মাই কই? খবরদার, তোমার এই নোংরা মুখে আমার বাবা মার নাম ভুলো মুখে আনবা না। তার মানে এই বাড়িটা তোমার? হ্যাঁ, এটা আমার বাড়ি। বাবা মার কথা বললা না, তাহলে বলছো যেহেতু শুনেই যাও। আমার মা বাবা এই পৃথিবীতে নাই, মারা গেছে। আব্বা মা কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল সেটা তুমি আবার জিজ্ঞেস করতেছো? কিভাবে মারা গেল? আমার ধ্বংসের পিছে একমাত্র কারণ ছিল তুমি। তোমারে বিয়ে কইরা আমি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আমি তোমারে পাঠাইছি, কিন্তু তুমি আমার বাবা মার কোনো যত্ন করো নাই। তুমি যত্ন করছো তোমার মার, তোমার বাপের। আমার মার ক্যান্সার ধরা পড়ে, তুমি চলে যাওয়ার ঠিক পরে আমার মার ক্যান্সার ধরা পড়ে। আমার যেখানে যা টাকা পয়সা ছিল সব আমি আমার মার পিছে ব্যয় করছি। আমি আমার মায়ের বাঁচাতে পারি নাই। এমনকি আমার যে বাড়ি ঘর ছিল, যেখানে যা ছিল, জমি জামা, সব কিছু ব্যয় করছি। তারপরও আমি আমার মায়ের বাঁচাতে পারি নাই। আমার মা এক সময় মারা যায়। ওই মৃত্যু দেখে আমার বাবাও সহ্য করতে পারে না, আমার বাবাটাও মারা যায়। আমি এখন এতিম, পৃথিবীতে আমার আর কেউ নাই এই বউটা ছাড়া। তারপরে আমি কি করব? আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম। বিদেশে আমি একটা লোকের সাথে থাকতাম, কাজ করতাম। সেই লোকের অনেক সহযোগিতা করছি, আমি অনেক উপকার করছি। ওই লোকটার সাথে আমার দেখা, সে আমাকে আবার পুনরায় বিদেশ নিয়ে গেছে। তারপরে আমার এই 5 বছরে ভাগ্যের চাকা খুলে গেছে। আল্লাহ আমার এই ভাগ্যের চাকা খুলে দিচ্ছে। আমার বউ দিছে, আল্লাহ আমার বাড়ি গাড়িও দিছে। তোমার অবস্থান আল্লাহ কি করছে দেখছো? তোমার অবস্থান আল্লাহ ঠিকই তোমার বুঝাই দিছে। তোমার প্রাপ্য ততটুকু বুঝাই দিছে, আমার প্রাপ্য আল্লাহ আমার বুঝাই দিছে। তুমি একদম ঠিক কইছো। আল্লাহ আমারে শাস্তি দিয়েছে। যেরকম পাপ কাজ করছি সেই শাস্তি এখন আমি ভোগ করতেছি। আব্বা আম্মার উপর কত অত্যাচারটাই না করলাম। কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মোড়ও বুঝে না। আমার হয়েছিল ওই অবস্থা। এত সুন্দর একটা সংসার ধরে রাখতে পারলাম না, নষ্ট করে ফেললাম। তুমি আমার জীবনে থাকা অবস্থায় তোমার মূল্যটুকু আমি দেই নাই। আজকে দেখো না, আমার কই থাকার কথা ছিল আর আমি কোন জায়গায় দাঁড়ায় আছি।
মানুষের বাড়িতে যা যে আমার কাজ করতে হয়, একটা দিন কাজ না করলে খালি পেটে ঘুমাইতে হয়। মাথার উপর কোনো স্বাদ নাই। আমি যে ভুলগুলো করছি তার শাস্তি আল্লাহ আমারে দিতেছে। তুমি আমার মাফ করে দিও। তোমার সাথে তো আমি অনেক অন্যায় কাজ করছি না। তোমার কথা বলা শেষ হয়েছে, এখন তুমি আসতে পারো। তোমার একটা কথা বলবো, পারলে তুমি আমার মাফ করে দিও। মন খারাপ করো না। না, আমি মন খারাপ করতেছি না তো। মন খারাপ করুম কেন? কার জন্য মন খারাপ করুম? চলো। বাবাজি, তোমার সাহস তো কম বড় না। তুমি আমার মাইয়ার গায়ে হাত তুলতেছ। এই, আমার মাইয়ার অপরাধটা কি? কেন মারতেছ? আপনার মায়ের গায়ে কেন হাত তোলাম? আপনার মায়ের অপরাধ কি? আপনি আপনার মায়েরা জিজ্ঞেস করেন। কোনো ভদ্রলোকের ছেলে কি বোর গায়ে হাত তোলে? কোনো ভালো পুরুষ মানুষ কি বোর গায়ে হাত তোলে? ত্যক্ত হয়ে বোর গায়ে হাত তোলে? জিজ্ঞেস করেন কেন হাত তুলছে আমি আপনার মায়ের গায়ে। বাবা শোনো, ওর মারে দিয়ে আমি একটু কাজ করাইছি, এই কারণে ও আমার গায়ে হাত তুলতেছিল। কি? আমার মায়ের দিয়ে তুমি একটু কাজ করাইছো? আর তুমি তোমার বাপের সামনে আমার তুই কিনা বলতেছো? দেখছেন আপনার মায়ের ব্যবহার? দেখছেন আমার কিভাবে তুই কিনা বলতেছে? বলবো না তো কি করব? হ্যাঁ, অশিক্ষিত কাপুরুষ কোথাকার। তোমার গায়ে কে এমনি হাত তুলছি? তাহলে আপনার মাইয়া কি করছে শোনেন। আমার মা হইলো অসুস্থ মানুষ, শরীর হইলো জ্বর, বাড়ির সমস্ত কাজ আমার মায়ের দেয়া করায়। বাড়ির হাড়ি পাতিল ধোয়া শুরু করে কাপড় চোপড় সব কিছু করায় আমার মায়ের দিয়া। কারণ আমার মা পানি সেনতে সেনতে শরীরে জ্বর চলে আসছে। দেখেন শরীরে জ্বরে গা পুড়ে যেতেছে। তার উপর আবার কি করে জানেন আপনার মাইয়া? আমার মার গায়ে হাত তোলে। এখন আপনি বলেন কোন সন্তান তার মার গায়ে হাত তোলে বসে থাকবে? আপনি বলেন। তা আমি কি আপনার মাইয়ার উপরে হাত তুলে কি খুব বেশি অন্যায় করে ফেলাইছি? আচ্ছা, তুমি তো আমারে বলতে পারতা। আমারে বললে আমি আমার মাইয়ার বিচার করতাম। এখন তো আইসা দেখি সম্পূর্ণ দোষ হলো তোমার মার। আমার মায়ের কোনো দোষ নাই। কি বলতেছেন আপনি এগুলা? আপনি মুরবি মানুষ, আপনি আসছেন, আপনি আপনার মেয়ের আরো বুঝাবেন। তা না করে আপনি যে আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। এই, একদম চুপ। আমার বাপের সাথে এরকম চোখ গোড়ায় কথা কইবি না কিন্তু। যা হওয়ার হয়েছে, আমি আর গ্রামের মানুষ হাসাতে চাই না। তুমি আমার মার কাছে মাপ চাও, আমি তোমার মাফ করে দেবো। আমি মাপ চামো না, জীবনেও মাপ চামো না। মাপ যেহেতু চাইবা না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার বাপের সাথে। জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবা না। তোমার আর কষ্ট করে কইতে হইব না। আমি তোমার লগে আর সংসার করতে চাই না, আর এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। শোনো, তোমারে না আমি ডিভোর্স লেটারটা পাঠায় দিল। আব্বা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো। বাবা দাঁড়াও। বাজান, কাজটা কি তুই ঠিক করলি? তারা কাজটা ঠিক করছে মা? তুমি বলো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হইবই, মান অভিমান হবে। এই জন্য বাপ আইসা এভাবে উস্কানি দিয়ে নিয়ে যাবে? আরে তোমার এই বৌমার জীবনে মানুষ হবে না। যে গেছে তারা যাইতে দাও মা। চল। আয় মা, আয়। আব্বা দাঁড়ান। কি হয়েছে বৌমা? বুঝলাম না আব্বা, আপনার হাতে মিষ্টির প্যাকেট, আবার লগে আমার নন্দে। তা আমার নন্দের জামাই কু? বৌমা, ওরে আমি নিয়ে আইছি। ওর জামাই ওরে মারধর করে দেখিয়া ওরে আমি নিয়ে আইছি। আজ থেকে আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। এটা আবার কেমন কথা বলেন আব্বা? এখন থেকে আপনার মাইয়া আপনার বাড়িতে থাকবো? মাইয়া গো তো বিয়ার পরে শ্বশুর বাড়িতেই থাকতে হয়, আর ওইখানে আসল ঠিকানা। আর জামাইরা তো একটু মারতেই পারে, এটা লেগে কি বাপের বাড়িতে আয় পড়তে হইব? ভাবি, তুমি এটা কেমন কথা কইলা?
আমার স্বামী আমারে মারধর করে। এখন তুমি কি কইতে চাইতাছো? ওই বাড়িতে থেকে কি আমার জীবনটা আমি দিয়ে দিমু? এই তুই চুপ থাক, তোর লগে কিন্তু আমি কথা কইতাছি না, আমি কথা কইতাছি আমার শ্বশুরের লগে। আচ্ছা, জামাইরা কি দুই চার কথা কয় না, দুই চারটা চর থাপড় দেয় না? তোর ভাইয়ের কি আমার লগে লাগে না? তোর ভাই আমার 10 কথা শুনায় না? এটা লাগে কি আমি রাগ করে আমি আমার বাপের লগে যাইগা বাপের বাড়িতে? জানোস না, মাইয়ারা লাল কাপড় পিন্দা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আর সাদা কাপড়ের কাপড় পিন্দা শ্বশুর বাড়ি থেকে বাইরে হয়। ড্যাং ড্যাং করতে করতে বাপের লগে আয় পড়ছস, মানে পাইছিস একটা সুতা, বাউরে দিছ গুতা না? তুই যে কত ভালো মাইয়া সেটা তো আমি জানি নাকি, কারণ তুই তো আমার ননদ, তোর আমি চিনি না মনে করছস? শাশুড়িরা তো বাস্তে বাস্তে কয়লা করে আইসস, ওখানে আইসস বাইরের বউরে জ্বালাইতে না? তোর জামাইয়ের মতো ভালো মানুষ আরেকটা দ্বিতীয় পাওয়া যাইব রে? তোর জামাই লাগাবার তোর লাগে কেমনে, কারণ তুই ভালো না। আচ্ছা বৌমা, তুমি এত কথা কইতাছো কেন? যেটা তুমি জানো না সেটা তুমি কইতাছো কেন? তুমি কি কইতে চাও? মাইয়ারা তো আমার মাইয়ারা তো আমি ফালাই দিতে পারি না, এই জন্য নিয়ে আইছি। এখন থেকে বেঁচে থাকবো। আব্বা, আপনি চুপ থাকেন, আপনি একটা কথাও কয়েন না। আজকে আপনার আশকারা পায়া আপনার মাইয়া সাহস হয়েছে ওর বাপের বাড়িতে ফিরা হনের কারণটা কি? মাইয়া কইছে আর মাইয়ার লগ করে একেবারে কান্দের মধ্যে লয়ে আয়া পড়ছেন। আব্বা, আমি আপনার লগে এত কথা কইতে পারুম না, আর তোমার লগে আমি এত পেঁচাল পারতে পারুম না। এ বাড়িতে থাকবা, কাজ করে ভাত খাইবা। সোজা কথা, এ বাড়িতে থাকতে হলে কাম করে ভাত খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি কাম করতে পারবো। আপনার মাইয়ার কথা তো শুনছেন, পরে যাতে এই কথার বরখেলাপ না হয়, ঠিক আছে? মা, তুমি যে কল চাবাইতেছ, এই যে ধরো বাজার নিয়ে এসছি। দে বাজান। বাবা রে, আমি কই কি, সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে একটু একটু ঝগড়াঝাটি হয়। তুই একটা কাজ কর, তোর শ্বশুর বাড়ি যাইয়া বৌমারে বুঝাইয়া বাড়িতে লই আয়। না মা, আমি তোমার বৌমার আনতে কোনোদিনও যাব না। মইরা গেল আমি যাব না। তুমি দেখো নাই তোমার বৌমা কি কইছে? ডিভোর্স লেটার, তালাকনামা আমার পাঠাই দিব। আর ওর তো বোঝা উচিত ছিল ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবে, মান অভিমান হবে, বউ শাশুড়ি একটু ঝগড়া লাগবে, এটা তো স্বাভাবিক। দুনিয়াতে কোন সংসারে বউ শাশুড়ির সাথে একটু ঝগড়া না লাগে, মান অভিমান না হয়, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া না লাগে? দেখাইতে পারবা? এই জন্য কি তালাক চায়, ডিভোর্স চায়, বাপের হাত ধরে চলে যায় বাপের বাড়ি? আমার পক্ষে সম্ভব না। অবশ্য তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগতেছে। বাজান রে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি মা তো, আমার সন্তানের মুখের দিকে চাইলে আমার কষ্ট লাগে। মায়েরা কেমন কথা বললা তুমি? আমি কি তোমার বলছি কোনোদিন যে আমার বউ চলে গেছে, আমার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? সব কথা মুখে কইতে হয় না রে বাজান, আমি তোর মুখ দেখলেই বুঝি। আমি তো তোর গর্ভধারিণী মা, আমি সবই বুঝি। তুমি ঠিকই বলছো মা, কষ্ট এই জন্যই লাগে যে আমাকে সংসারের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, তারপর আমার বউ এই সংসারে মিল্লা খাইতে পারলো না। মাত্র একমাত্র তুমি, শ্বশুরও নাই। দুঃখ লাগে মা, কষ্ট লাগে যে আমার এই বউ আমাকে অপমান করে গেল না, এই সংসারটারে, সোনার সংসারটা লাথি মেরে চলে গেল না। দেখবো ও জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না। আর ওর ভাইয়ের বউরে তো আমি চিনি, ভালো করে চিনি। ওর ভাইয়ের বউ ওই বাড়িতে বান্দিগিরি করে ওর খাইতে হবে। তবে ও বুঝবো, একদিন বুঝবো মা, যেদিন সব কিছু হারায় ফেলবে সেই দিন বুঝবো। আচ্ছা বাদ দাও তোমার এই সমস্ত কথা। আমি সিদ্ধান্ত নিছি, তোমার কষ্ট আমার সহ্য হয় না মা, তাই আমি আরেকটা বিয়ে করব। তুমি ঘটক লাগাও। এইসব তুই কি কইতাছস বাজান? হ্যাঁ মা, আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। অনেক ভাইবা চিন্তা দেখলাম। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে তুমি আমার আগে। তোমার চোখে আমি পানি দেখতে পারবো না মা। আমি আমার নিজের কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারবো না। তাই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি।
বাজান আমি তোরে কই এখানে বৌমার কোনো দোষ নাই গা, দোষ হইল গিয়ে ওর বাপের শাসন না কইরা মাইয়াডারে আর উস্কানি দিয়া তার সাথে নিয়ে গেল। সে যদি বুঝাইতো তাহলে কিন্তু বৌমা ঠিক এই বাড়িতে থাকতো। ঠিক আছে মা, আমি দোকানে গেলাম, দোকানে আমার অনেক কাজ আছে। আচ্ছা যা। এই তোর থালবাটি ধোয়া হইছে? না ভাবি আর অল্প কয়টা আছে। এই ধর থালবাটি ধোয়াইলে কাপড়টি ধুয়া দিবি। ভাবি এখনো তো এই কাজ শেষ হয় নাই, এখন আবার কাপড় চোপড় ধুইতে দিলা। কে এলো? কাপড়টি ধোয়ানোর কথা হই না, মুখটার একদম বাংলার পাঁচের মতো করে ফেলাইছস কে? মনে হইতেছে তোর মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা পড়ছে। ভাবি তুমি তো দেখতেছো আমার এখনো থালাবাটিগুলো ধোয়া হয় নাই। সকালবেলা ঘুমে থেকে উঠা চুলার ছাই ফেলাইছি, উড়ান ঝাড়ু দিছি, তারপরে রান্না বান্না সব কিছু বসাইছি, এখন আইছি থালাবাটি ধুইতে। তার মধ্যে তুমি এতগুলা কাপড় চোপড়ও দিতেছো ধুইতে। কি কইলে তুই? আমারে কাপড় ধুইতে? আমি যদি কাপড় ধুমো তুই কি বয়া বয়া খাবি? তাহলে তুই আর এই বাড়িতে আসস কে লেগা? ভাবি তুমি আমার লগে এমন করতেছো কি লেগা? আমি তো তোমাকে পর কেউ না, আমি তো তোমাকে আপন। তো তারে কেমনে সহ্য করুম? তুই আমার ননদ ঠিক আছে, ননদ রে বিয়া দিছে, ননদ থাকবো শ্বশুর বাড়িতে। ননদের যেহেতু শ্বশুর বাড়িতে জায়গাই হয় নাই, কেমনে জায়গা হইব? কারণ শাশুড়িরও তো শান্তি দেস নাই। পরের মার লগে তুই মিলা খাইতে পারস নাই, অনেক বাকি মাথাটা নষ্ট করতেছস আমার। মানে পরের মারও কষ্ট দিছস, অনেক তোর বাইরের বউরও কষ্ট দিবি। আর তুই যদি মনে করে থাকস তোর বাইরের বউরে তুই জ্বালায় পোড়ায় কয়লা করবি, এটা একেবারে ভুল ধারণা। আমি তোর শাশুড়ির মতো বলদ না। তোর শাশুড়ি তো একটা পুতুলের মতো আছিল, যেমনে নাচেছ যেমনেই নাচছে। আমি তো আর তা না, কপাল পুরি জানি কোরআনকার। নিজের সংসারটারে খাইছস, অনাইছস বাইরের সংসারটারে ধ্বংস করতে না। ভাবি তুমি আমার এমন করে কইও না, আমার শাশুড়ি আমার অনেক জ্বালাইছে, এই কারণেই তো তোমার বাড়িতে আইছি। থাক থাক, তোর শাশুড়ি যে তোর কতটুক জ্বালাইছে এটা আমার তে ভালো আর কেউ জানে না। কারণ তুই তো আমারই ননদ, তুই তো এই বাড়ির থেকেই গেছস না? তোরে আমরা চিনি না? এটার লেগেই কয় মানুষের সুখে থাকলে না মানুষটা ভূতে কিলায়। মানলাম আমি আমার শাশুড়িরে জ্বালাইছি, এই কারণে তুমি এমন করে আমার জ্বালাইবা? আজকে যদি আমার জায়গায় তোমার আপন ছোট বোন থাকতো তাহলে তার লগে তুমি এমন করতে পারতা? আমার ছোট বোন না তোর মতো এরকমের সংসার ফালায় তুই আয় পড়তো না। আমি কি সাধে তোমার বাড়িতে হ্যাঁ পড়ছি? আমার স্বামী আমার গায়ে হাত তুলছে। আচ্ছা তুমি কও তো, কোনো স্বামী বোর গায়ে হাত তুলে তো কাপুরুষরা। ওই যে গেল গা এক কথার থেকে ফাল দিয়ে আরেক কথা, অহন আবার গেছিস গা তোর জামাইয়ের কাছে। তোর জামাইয়ের মতো ফেরেস্তার মতো মানুষ আর কি কেউ আছে রে? তোর জামাই যে ভালো মানুষ না, তো একটু মারছেই তোরে, তোর খাইছলতে তোরে মারছে, উদা কামে মারে নাই। আমার লগে তোর বাইরের লগে ঝগড়া হয় না? স্বামী স্ত্রী একখানা থাকলে ঝগড়া লাগবই, দুটা পাতিল একখানা থাকলে খুটুর মুটুর ওই বই। এটা লাগে কি তুই ফোন দিয়া তোর বাপের আনাবি, আনা যাবি না তোর বাপের বাড়িতে? আর আমি ফোন দিয়া কে আমার বাপের না যাবো আমার বাপের বাড়িতে? হ্যাঁ, এটা সমাধান? ভাবি তুমি যা জানো না তা নিয়ে কথা কইও না তো। তোর ভাইয়ের সংসারে যদি তোর ভালো না লাগে, তোর যেই দিকে দুই চোখ যায় তুই যাবি গা। আর যদি তোর ভাইয়ের সংসারে তোর থাকতে হয় তাহলে কাজ কাম করেই ভাত খাইতে হইব, কথাটা মাথায় রাখিস। কি ডুকুর ডাকুর করে কাজ করতেছেন? হ্যাঁ, এখনো থালাবাটিগুলো ধোয়া হয় নাই, আর বাকি কাজ কখন করবেন? এই ধরেন কাপ, এগুলো ধোয়া হইলে কাপড়টা ধুয়ে দিবেন, সুন্দর করে কাপড় ধুবেন। সেই সকালবেলা উঠছি, উঠান বাড়িঘর ঝাড়ু দিছি, চুলা পাহা লেপছি, ঘরের সব কাম রান্না বাড়া সবই তো করছি। এখন থাল বাসন ধুইতে আইছে, এখন যদি তুমি আমার কাপড় ধুইতে দাও, আমার তো শরীরে মেলা জ্বর, এই জ্বর লইয়া আমি কাপড় ধুইলে আমি কি বাঁচবো কও? কাম করলে না কেউ মরে না, আর আপনি মরলেও তো আমি বাঁচি। বৌমা তুমি এসব কি কইতাছো? দেখো বৌমা, প্রত্যেকটা শাশুড়িরই তো একটা চাওয়া পাওয়া থাকে, যে
আমার পোলা বড় হইলে বিয়া শাদি করব, পোলার বউ ঘরে আইব, পোলার বউ সব কাজ কাম করব, আমি একটু শান্তিতে কটা ভাত খাবো। আর তুমি আইসা কি অত্যাচার শুরু করে দিলা আমার উপরে, আমি তোমার অত্যাচার আর নিতে পারতাছি না। নিতে পারতাছেন না তাহলে চলে যাইতাছেন না কেন? দুই চোখ যেদিকে যায় চলে যেতে পারেন না? না না মা, আমি তো এটা চাই না। আসলে আমি তোমার বুঝাইতে চাইছিলাম আমার শরীরটা তো ভালো না, শরীরটার ভিতরে জ্বর। এই জ্বরের শরীর নিয়ে যদি আমি কাপড় চোপড় ধুই, আমি তো বাঁচবো না, আমি তো সত্যি সত্যিই মরে যাবো গা। কাম কাজ তো আমিই করবো, তোমার আমি করতে কইতাছি না মা। কিন্তু আজকে আমার শরীরটা যখন বেশি খারাপ, আজকের দিনটা অন্তত আমার ছাড় দাও। তাইলে একটা কাজ করেন, আপনার পোলারে বলেন একটা বাড়িতে কাজের লোক রাখতে, তাইলে তো হয়ে যায়। কাজের লোক আইনা শুধু শুধু টাকা পয়সা খরচ করার কি দরকার? বাদ দাও মা, আমি করবো। করবেন ভালো কথা, তাহলে এত কথা শুনাইতেছেন কেন? তাড়াতাড়ি এই কাম শেষ করে রান্না বসান, খালি কাজে ফাঁকি। আল্লাহ, তুমি আমার শরীরটা সুস্থ করে দাও, আমি যেন বাড়ির সব কাম করতে পারি। আল্লাহ, এই কষ্ট আমার আর সহ্য হয় না। এই দাঁড়াও। কিসে কও? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বোনের মন মানসিকতা এমনি ভালো না, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে একবার আমাদের বাড়িতে চলে আইছে। আর তুমি কি করতেছো? তার সাথে ভালো ব্যবহার না করে সংসারে যত কাজকর্ম আছে তারা দিয়ে করাইতেছো। হ্যাঁ, এটা কেন করাইতেছো? আমার বোন কি এই বাড়ির চাকরানি? বাবা বাবা, খুব বোনের লেখা ধরত একবারে টকবক করে বল খায় উঠতেছে না। তোমার বোনের কি আমি পালঙ্কে বহা বহা খাওয়ামো আর আমি রান্না বান্না করুম, কাপড় ধুমু, বাসন পালা ধুমু? হ্যাঁ, এটা তুমি কইতে চাইতেছো আমারে? তা পরিষ্কার করে কইলেই তো পারো। আমার বোনের দিয়া কোনো কাম করাইবা না, সব কাম তুমি করবা। এটা মানে ডাইরেক্ট কও না, তুমি এত ঘুরায় পেঁচে কনের কি হইলো? আচ্ছা, আমি কি তোমারে কইছি যে সংসারে সব কাজ কাম তুমি করো? আমার বোন আর তুমি দুইজন মিলে ঝিলে সংসারের কাজ কাম করো, তাইলেই তো হয়। কেন আমি মিলাজিলা কাজ করতে যাবো? এর কারণটা কি? থাকতে তো পারলো না শ্বশুর বাড়িতে, আয় পড়ছে বাপের বাড়িতে, তাও আবার ভাইয়ের বউর গাড়ির উপরে। হ্যাঁ, এগুলো সব তো হইছে তোমারে তোমার বোনে কান পড়া দিছে। কি মনে করছো আমি কি বুঝি না? এই কারণে মানুষ কয় যে এই সংসারে ননদ থাকে ওই সংসারে বউ যাওয়ান ঠিক না। আমার নন্দায় ঢুকছে, তার মানে আমার সংসারটা পুরো দহনে বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাইব গা। কারণ আমার নন্দে তার সংসারটা বাইঙ্গা টুকরা টুকরা করে থুই আইছে। আরে যেটা তুমি বোঝো না সেইটা নিয়ে এত কথাবার্তা বইলো না। আমি তো কিছুই বুঝি না। আমি কথা কইতে গেলেই আমার শ্বশুরও কইব আমি কোনো কথা বুঝি না, তুমিও কইতাছো আমি কোনো কথা বুঝি না। আসলে কি সমস্যাটা তো আমার মধ্যে না, সমস্যাটা তো হচ্ছে তোমার আর তোমার বাপের মধ্যে। তোমরাই সব বুঝো, খালি আমিই বুঝি না, কারণ আমি যে উচিত কথা কই। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, হ্যাঁ, ভালোর স্বামীরা কখনো কি বউয়ের গায়ে হাত তোলে? আমার বোন যেমন আমার বোনের গায়ে হাত তুলছে, মাঝে মধ্যে মারধর করে, যার কারণে স্বামীর সাথে রাগারাগি করে একবার এই বাড়িতে চলে আইছে। খালি যে বোনের সাপোর্টের কথা কও, বোনের গায়ে কেন হাতটা তুললো তার স্বামী, এটা কি একটা বারও খুঁজছো তোমরা? যে কি কারণে আমার বোনের গায়ে তার জামাই হাত তুলছে, তার এরকম এত ভালো একটা স্বামী, এটা তো খুঁজবা না, তুমিও খুঁজবা না, তোমার বাপেও খুঁজবো না। এই দেখো, তুমি আর একদম কোনো কথাবার্তা করবে না। আজকের পর থেকে তুমি আমার বোনে দিয়ে এই সংসার কোনো কাজ কাম করাইবা না। এক কাম করো, 5-10টা দাসী বান্ধি আই না ঘরের মধ্যে রাইখা দাও। তোমার বোনের একজনে গোসল করাই দিব, একজনে খাওয়াই দিব, একজনে হাত পাও টিপা দিব, তোমার বোনের সারাদিন আরাম করবো। আমার মেজাজটা খারাপ করে দিতাছো। আরে মেজাজ তো তুমি আমার খারাপ করতেছো। তুমি যদি তোমার বোনের ব্যাপারে আর একটা কথা কইবা না, তাহলে তোমারে, তোমার বোনেরে, তোমার বাপেরে
এই তিনোটারে মিলা গাড়ির ভিতরে দইরা ধাক্কা ঘরের থেকে বাইর করুম। তুমি বুইলা যাও না, আমি কিন্তু দারোগার মাইয়া। মারে কাপড় রই দিতেছস মারে, তোর এই কষ্ট আমার আর সহ্য হয় না। আগে কি আসিলি আর এখন কি হইলি? আব্বা, সবই আমার ভাগ্য, আমার কপাল। আমার এখন মনে হইতেছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। ভুল কি শুধু তুই একা করছস? আমিও বড় ভুল করছি। ওই দিন যদি তোর শ্বশুর বাড়ি থেকে তোর এইভাবে নাই না, তোরে যদি শাসন করে বুঝায় তোর জামাইয়ের হাতে তোর শাশুড়ির হাতে তুলে দিয়েইতাম, তাহলে আজকে তোর এই কষ্ট আমার দেখতে হইতো না। আর আমার পুত্রবধূ, তার মুখের উপরে তো কথাই কম জানা, মনে হয় যে আমি এই বাড়ির চাকর, আমারই শাসন করে, আমার বাড়ি আমার ঘর আমারটা খায়, আমারই শাসন করে। তার সাথে কথা কয়ে আমি পারি না। তুই হইলা আমার মাইয়া, আমার বাড়িতে আইবি, খাইবি, বেড়াবি, থাকবি, সেইটা আর ভাল লাগে না, সেইটা আর কাছে জ্বালা। থাক আব্বা, আমার জন্য তুমি ভাবি লগে কোনো ঝগড়াঝাটি করো না। আমার কপালে যা আছে তাই হইব। এই জন্যই তো মানুষ কয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি যে এই কাজটা করছি, এই কাজটা করার আগে আমার অনেকবার ভাবা উচিত ছিল। মারে, তোর কষ্ট আর চোখের পানি আমার আর সহ্য হইতেছে না। একটা কাম করি, তরে নিয়া তোর শ্বশুর বাড়িতে যাই, জামাই রে হাতে পায়ে দইরা যেমনি হোক বুঝাইয়া তোর শাশুড়ির লগে কথা কইয়া আমি তোরে তোর শ্বশুর বাড়িতে দিয়াহি। তুই এখন তুই স্বামীর লগে সংসার কর। আব্বা, আমি যেই বাড়ি সাইরা চইলা আইছি, ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরা যাইতে পারবো না। তাছাড়া আমি কোন মুখে যাবো আমার শ্বশুর বাড়িতে? কও তো, আমার কি মুখ আছে ওই বাড়িতে যাওয়ার? তাহলে কি তুই সারা জীবন তোর বাপের বাড়িতে বান্দিগিরি করে মরবি? আর আমি চাইছি দেখুম? আব্বা, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, তার শাস্তি তো আমারে ভোগ করতেই হইব। তোর পাপের জন্য তুই একলা বুক করবি কেন? পাপ কি শুধু তুই একলা করছস? আমি করি নাই? আমিও করছি, আমিও করছি রে বা, আমিও করছি, আমিও করছি, আমিও করছি। মা, কি করতেছো তুমি? একটা কাঁড়াল কাটমো বাজান। ও আচ্ছা মা, এই যে আমি তোমার জন্য মিষ্টি আনছি, তো ধরো। দেহ দে, আমার পাগল পোলাটা আবার মিষ্টি লইছে। মিষ্টি আনছি, তুমি খাইবা। আচ্ছা, সেটা না হয় খাইলাম, কিন্তু বাবা তুই যে ওই যে কইছিলি বিয়ার কথা, আমি ঘটকের কথা কইছি, ঘটকও পাত্রী দেখছে, আর তোর ওই যে আগের বিয়া শাদির কথা সব কিছু আমি তা করে খুইলা কইছি, তারা রাজিও হইছে। এখন তুই যদি মত দেস তাহলেই হইব। কি বলতেছো মা? এগুলো কি কইতেছো? আমি তো এমনি এমনি বলছিলাম যে তুমি আমার জন্য পাত্রী দেখো, আমি বিয়ে করব। ওই কথাটা তো আমি মন থেকে বলি নাই মা। তাছাড়া তুমি তো জানো যে আমি আমার বউরে কত ভালোবাসতাম। আমি তো মনে করছি তুই সত্যি কথাই কইছস যে তুই বিয়া করবি, এর লেগে তো আমি ঘটকের লগেও কথা কইলাম, আর ঘটকও তো পাত্রী খুঁজা বাই করছে। মা, কিভাবে সত্যি কথা বলবো বলো তো? একটা পুরুষ পুলার জীবনে বিয়ে কিন্তু একটাই হয়, একবারই হয়। আর তুমি তো জানো আমি কোন প্রকৃতির ছেলে, কিন্তু আমার কপালে সুখ হয় নাই। এটা কি আমার দোষ? কম, এটা আমার ভাগ্যের দোষ, আমার কপাল খারাপ। তা না হলে আমার বউ যখন যেটা চাইছে আমি তখন সেটাই দিচ্ছি, কিন্তু তারপরও সে তোমারও সহ্য করতে পারে না। সে আমার প্রায় বলতো, আমার বউ, যে তোমার মায়ের কোনো এক জায়গায় দিয়ে আসো, তুমি হচ্ছে কি আমার বউর চোখের কাঁটা, তারে আমার টানতে ভাল লাগে না। আমি আমার বউরে বলছি যে আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে,
যদি আমার মানে নিয়ে তুমি সংসার করতে পারো, খাইতে পারো, তাহলে এই সংসারে থাকো, আর তা নাহলে সংসার ছেড়ে চলে যাও। তোমার তো এই কথাগুলো আমি কখনো বলিও নাই, এই জন্য ওর সাথে আমার মাঝে মাঝে ঝগড়াও লাগতো। তা না হয় বুঝলাম বাবা, মাঝে মাঝে মনে হয় তোর মতো সন্তান জন্ম দিয়া আমার গর্ব হয় যে এত ভালো একটা পোলা আমি জন্ম দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, আমাকে বউটা আমাকে বুঝলো না। যদি বুঝতো তাহলে আমাকে সংসারে সুখের কোনো শেষ আসছিল না। ভালো কি হইলো বলো মা? আল্লাহ দুঃখ কষ্টগুলো আমাকে লেখা রাখলো, আমাকে কপালে লেখা রাখলো। অথচ দেখো ওই যে করিম চাচার বাড়ি, করিম মিয়ার পোলা, তারপরে সকাল বিকাল পিঠায় গায়ে হাত তোলে, তারপরে তো বউটা এত মাইর খায় ও সংসার করতেছে। আবার মোতালার চাচার বাড়ি গিয়ে দেখো, হ্যার পোলাও তো সেম, বউরে সকাল বিকাল পিঠায়, তারপরে তো বউ সংসার করতেছে, একটা কথা বলে না বউ। আর আমি, তুমি আমার বউরে এত ভালোবাসা প্রতিদান কি পাইলাম? কি পাইলাম প্রতিদান? বাজান রে, রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। বৌমা আমা করে বুঝলো না, বুঝলে আর এই বাড়ি ছেড়ে যাইতে হইতো না। যাই হোক, ওইসব কথা বাদ দে। এখন ঘটক রে তো আমি কথা দিয়ে ফেলাইছি, এখন সেই কথার কি হইব? নাইলে তো আমার মান সম্মান কিছুই থাকবো না। ঠিক আছে মা, তুমি যেহেতু কথা দিয়েই ফেলাইছো, কথা তো বরখেলাপ করা যাবে না, তাহলে তো তোমার অপমান করা হবে। হ বাজান, তাইলে আমরা আগামী সপ্তাহে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোনটা যে কাটমো কাটাও সেটাই তো বুঝতেছি না। এই যে এই কাঁঠালটা কাটুন যায়, এটা বড় হইছে, বাড়তি হইছে। বাইরা তোর বাপে কয় তোরে দিয়া কাম করাই, তোর ভাই কয় কাম করে। বাইরা কি ব্যাপার বৌমা, তুমি আমার মাইয়ারে গলায় ধাক্কা দিয়া বাই করে দিতেছ কেন? আপনার মাইয়ারে গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিম না তো কি করুম? আমার বাপ মা আইতাছে, আমার বাপ মা যাইবো, একটা দিন তো থাকবো। কই থাকবো? ওরে কইলাম যে তোর রুমটা ছাইরা দে আমার বাপ মার লেগা। আপনার মাইয়া কি কয় জানেন? আমি আমার রুম কে লেগা ছাড়ুম? তো ওরে আমি গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করুম না তো কারে বাইর করুম? ঠিক আছে বৌমা, ঠিক আছে। মারে এই আমার বিয়াই আমার বাড়িতে বেড়াইতে আইব, তাকে তো একটা রুম দরকার, তাই না? ওই রুমটা তুই ছাইরা দে, তুই আমার রুমে থাকিস। না আব্বা, আমি আর তুঙ্গ বাড়িতে থাকবো না। তোমার বিয়াইন আইব কি আইব না সবই আমি বুঝি। তোমাকে বাড়িতে আমি আসার পর থেকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। নিজের বাপের বাড়িতে একটা কাজের মাইয়ার মতন কাম কইরা থাকতে হয়। শুধু কাম করি না, অনেক কথাও শুনতে হয়। এই বাড়িতে আমার তো কোনো অধিকার নাই, কারণ আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়ি ছিলাম, ওই জায়গা থেকে আয়া পড়ছি। এখন তো আর এই বাড়ির আপন কেউ না আমি। এই বাড়িতে থাকতে হইলে আমার চাকরানির মতন থাকতে হইব। তাইলে আমি তো এখন চাকরানি হয়ে গেছি আব্বা, আমি তো এখন চাকরানি। দেখো না তোমার পোলার বউ কথায় কথায় আমার একটার পর একটা হুকুম করতেই থাকে, একটার পর একটা দোষ ধরতেই থাকে। এগুলা কেন করে আমি সব বুঝি, যেন এই বাড়ি থেকে আমি চইলা যাই। আসলে কি আব্বা জানো, একটা মাইয়ার যখন বিয়ে হয়ে যায়, তার শ্বশুর বাড়ি সবচেয়ে তার আপন বাড়ি হয়, তারা বাপের বাড়ি তখন তার কাছে কিছুই না। এটা সব মায়াকে বোঝা উচিত, আমারও বোঝা দরকার ছিল। আমি যখন চাকরানি নাম লেখায় ফেলছি, তাহলে তোমাকে এই বাড়িতে আমি আর পয়রা থাকবো কেন? আমি মানুষের বাড়ি বাড়ি যেয়ে কাজ করবো, মানুষের বাড়িতে যেয়ে থাকবো, তারপরে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তা মানুষের বাড়ি বাড়িতে যে চাকরানিগিরি করবি, এই কাজটা আগে করলেই তো পারতি। তাহলে তোর কারণে আমার শ্বশুর লাগে আর আমার জামাইয়ের লগে ঝগড়া লাগতো না। বৌমা তুমি এত পাশা নইও না, আমার মেয়ের সাথে এইভাবে কথা কেউ না।
ওর দুনিয়াতে আন্ন ছাড়ার কে আছে? আমার একটা মাত্র মাইয়া। তুমি এইভাবে ওর সাথে কথা বলতো না। আপনার মায়ের লগে আমি কি খারাপ ব্যবহার করার কথা কইলাম? মানুষের বাপে করে কি দেখি মাইয়া সংসারটা ভাঙ্গা গেলে কেমনে উথাল পাথাল কইরা সংসারটা জোড়া লাগায়, আর আপনি আপনার মাইয়ার কথা হই না ড্যাং ড্যাং করে মাইয়ার লয়ে আয় পড়ছেন নিজের বাড়িতে। দেখো ভাবি, তুমি আমারে যা মন চায় তাই কও, কিন্তু আমার বাপের একটা কথাও কইবা না। গায়ে একদম খুব লাগছে না? আমি তো সঠিক কথাটাই কইছি। আরে তোর মতো কপাল পুরি আমি এই পৃথিবীর বুকে আরেকটা দেখিনি। কারণ এত ভালো স্বামী, এত সুন্দর সংসার, এত ভালো শাশুড়ি, তাগুলোকে তুই থাইকা সংসারটা করতে পারলি না, তাহলে তুই কপাল পুরি না তো কি? হ, তুমি ঠিকই কইছো, আমি আসলে কপাল পুরি। আমি কত বড় একটা অন্যায় করছি এইটা এখন আমি বুঝতাছি। এই কথা কম ক, এবারের থেকে বাইরে যাবি। আর এই যাব্বা, আপনার যদি আপনার মাইয়া লাগে এত দরদ লাগে না, আপনার সব আপনার মাইয়ার লগে বাইরে যাবেন গা। আমি যত তোর চেহারা না দেখি। আব্বা, আব্বা তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও তুমি আমারে। মানে পুরা কপাল আমার। এই যে আমার মেয়ে, আপনাদের পছন্দ হয়েছে? মাশাল্লাহ, মাইয়া তো অনেক সুন্দর। মাইয়া আমার পছন্দ হয়েছে। কিরে বাজান, মাইয়া তোর পছন্দ হয়েছে? মাইয়াটা কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে, একবার ভালো করে দেখ। আমার স্বামী আর আমার শাশুড়ি তার মানে এই জায়গায় বিয়া করতে আইছে? ভাই সাহেব, এই টাকাটা এই মেয়েটা অসহায়, আমার বাড়িতে কাজকর্ম করে, দুনিয়াতে কেউ নাই, তাই মায়া লাগছে তো রাইখা দিছি। ও মা, আমি বিয়া করব না। কি কি কইতাছো চাবল তাবল? বিয়া করবি না মানে? আমরা এক জায়গায় মাইয়া দেখতেছি, হ্যাঁ মানে এই কথা কয় নাকি? দেখেন আঙ্কেল, আপনার মাইয়ারে আমার পছন্দ হয় নাই, কিছু মনে করেন না। রাজু, মাইনছে খারাপ কইব, এক জায়গায় মাইয়া দেখতে আইয়া এইভাবে কথাবার্তা কয় মাইনছে। মাইয়াটা সুন্দর আছে, তুই দেখ বাজান, ভালো করে একটু একটু বোঝার চেষ্টা কর। মা, তুমি আমার মনের বিরুদ্ধে কোনো কথা বলো না তো, কোনো কথা বললো না। বাবা, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, আমি তোমার মার কাছ থেকে সবই জানছি, সবই শুনছি। আমি যাই না শুনেই আমার মায়ের তোমার সাথে বিয়া দিতে রাজি হয়েছি। আর তুমি তো পুরুষ মানুষ, ভাগ্যে ছিল না তাই সংসারটা করা হয় না। পুরুষ মানুষ দুটো বিয়ে করতেই পারে, ওইটা কোনো বিষয় না। আমি মানি, আমি আমার মায়েরে বলছিলাম পাত্রী দেখার জন্য ঘটক রে, ওটা মনের কষ্ট থেকে বলছি, মার কষ্ট থেকে বলছি। এখনো এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই যে আমি আমার বউর কথা স্মরণ না করি। তাই আমি আপনার মাইয়ারে গ্রহণ করতে পারলাম না। আপনি আমারে আর আমার মায়েরে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। মা চলো, আসো। রাজু, বোঝার চেষ্টা কর। মারে, তুই কোনো চিন্তা করিস না, এই পোলার সাথে ভালো পোলা দেখে আমি তোরা বিয়ে দেবো। এই পোলা আগে বিয়ে করছিল, বিবাহিত, তুই এত চিন্তা করিস না। চল মা, চল ঘরে চল, আয়। বাগান, তুই এইভাবে চলে আসাটা ঠিক হয় নাই। মাইয়াটা তো অনেক সুন্দরী আসছিল। না মা, আমি বিয়ে করবো না। আম্মা, বিয়া করবো না? কি ব্যাপার, তুমি আমারে আম্মা কইতাছো কেন? যেই বাড়ি আমরা মাইয়া দেখতে গেলাম, তুমি এই বাড়ির কাজের মাইয়া না?
বৌমা তুমি? হ আম্মা, আমি। তোমার এই অবস্থা কেন? আর তুমি এই বাড়িতে কাজ করো, বুঝলাম না কিছু। তুমি না তোমার বাপের বাড়ি গেলা আমাগো বাড়ি ছাইরা, তো এই বাড়িতে কেমনে এলা কাজ করতে? সবই আমার ভাগ্যের খেলা। আর কোনোদিনও ভাবি নাই আপনাগুলোকে আমার আবার দেখা হয়েছে। আম্মা, আমি আপনার লগে অনেক অন্যায় করছি। আপনাগুলোকে অনেক অবিচার করছি আপনার লগে। আমি আমার বাপের হাত ধরে আপনাকে বাড়ি থেকে চলে আইছি। ভাবছি বাপের বাড়ি যায় মনে হয় অনেক সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার ওই চিন্তা ভাবনা সব কিছুই ভুল। আসলে একজন মাইয়ার জীবনে বিয়ে শাদী হয়ে যাওয়ার পর বাপের বাড়ি পর হয়ে যায়। বাপের বাড়ি কোনোদিনও আপন থাকে না। একটা মায়ের জীবনে তার শ্বশুর বাড়ি সব কিছু, স্বামীর বাড়ির যারা আছে তারাই তার আপনজন। ওইটা আমি ভুলে গেছিলাম। আমার বাপের বাড়ি যাওয়ার পর আমার অনেক বড় শিক্ষা হয়েছে। আমি বুঝতে পারছি যে আমার বাপের বাড়িতে শুধু আমি একটা বোঝা, আর কিচ্ছু না। আমার ভাবি আমার চোখের মধ্যে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিছে যে আমি তাগো কত বড় বোঝা। সে আমারে ওই বাড়ির মাইয়া হিসেবে কখনো মাইনা নেয় নাই। কারণ আমি শ্বশুর বাড়ি ছাইরা আপনাকে বাড়িতে, আমি শ্বশুর বাড়ি ছাইরা আমার বাপের বাড়িতে যাই উঠছি না। ওইটা তো আর আমার সংসার না, ওইটা হয়েছে আমার ভাইয়ের বোর সংসার। ওই জায়গায় আমার দাম আর কতটুক থাকবো? যখন যেমনে যার কথা কইতে মন চাইছে আমারে কইছে আমার বাপি। ওই বাড়ির সমস্ত কাজ করাইছে। একজন দাসী বান্দিরে যেভাবে খাটায় ওইভাবে খাটাইছে। আমার ভাবি আমারই বাপের বাড়িতে দাসী বান্দির মতন খাটাইছে। সব সময় আমারে বুঝাইয়া দিছে যে আমি ওই বাড়ির মাইয়া হইল, ওই বাড়িতে থাকতে হইলে আমার দাসী বান্দির মতন কাজ কইরা থাকতে হইব। ওই জায়গায় আমার চাওয়া পাওয়া, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। আমার ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমার ভাবি বাইর কইরা দিছে। তখন বুঝছি যে আমি যেই পাপ করছি, অন্যায় করছি, ওগুলোর শাস্তি মনে হয় আল্লাহ আমার এইভাবে দিতাছে। তাই চিন্তা করছি যে আমি চাকরানির খাতায় তো নাম লেখা এই ফালাইছি, তাইলে আর ওই বাড়িতে পয়রা থাকবো কেন? তাই মানুষের বাড়িতে এখন আমি কাজ করি। আম্মা, আমি আপনার উপরে অনেক জুলুম করছি, আপনি আমারে মাফ কইরা দেন। আপনি মাফ না করলে তো আমারে আল্লাহ মাফ করবো না। তোমার কথা তো সব শুনলাম, কিন্তু একটা কথা কি জানো? পাপ ছাড়ে না বাপেরে। তুমি যে অন্যায়টা করছো আমার মার সাথে, উপর আল্লাহ ঠিক তোমার সাথে সেই ফলটাই দিছে। যেমন কর্ম করছো তেমন ফল পাইছো। তবে একটা জিনিস কি জানো? এটা অবশ্য তুমি এখন হারে হারে টের পাইতেছ যে একটা মাইয়ার জীবনে বিয়ে দেওয়ার পরে তার শ্বশুর বাড়ির সব, যেমন তার শ্বশুর, তার শাশুড়ি, তার দেবর, তার ননদ, তার জামাই, এরাই আপন। নিজের বাপ মার বাড়ির ভাই বোন, মা বাপ কখনো আপন হয় না। এই জিনিসটা তুমি ভুলে গেছিলা, এই জন্য তোমার আজকে দুর্দশা। যাই হোক, এই বিষয়ে আমি তোমার কিছু বলবো না। তুমি আমার মার সাথে যা করছো, যে অন্যায়গুলো করছো, প্রতিটা কর্মের ফল আল্লাহ তোমার বুঝাই দিচ্ছে। তুমি এখন আমাদের থেকে ভালো বুঝতেছ যে তুমি কি করছো আর কি হারাইছো। এখন কি হইলা?
সামান্য একটা বাড়ির কাজের বুয়া, চাকরানির খাতায় নাম লেখাইছো। আমি অনেক বড় অন্যায় করেছি, আমার তুমি মাফ করে দাও। একজন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়। তুমি তো মানুষ। মাপ দেখছো মা, মাপ চাইতেছে যে বউ। তুমি কি সব ভুলে গেছো? যে বউ চোখের দিকে তাকায় আমি কথা বলতাম না, তুমি চোখের দিকে তাকায় কথা বলতা না। তোমার উপরে পুরো সংসারটা চলতো। তুমি যখন যারা যা বলতা, যখন যা হুকুম দিতা, সবাই আমরা পালন করতাম। আর এখন তুমি আমার কাছে মাফ চাইতেছো, ভেজা বিড়াল হয়ে গেছো। আমি তোমার প্রথম দিনই বলছিলাম, যেদিন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগছিলা, যে আমার মার কাছে মাফ চাও। গেরায় মানুষ জানলে আমাদের মান সম্মান চলে যাবে, আর একটা সংসারের মধ্যে থাকলে ভুল ত্রুটি হবেই। তুমি মাফ চাইছো, চাও নাই। আর সেই মাপটা এখন চাইলা, যেই মাপটা আগে চাওয়া দরকার ছিল। তাহলে তো আজকে এই দিন দেখতে হইতো না। আর তোমার আমি ভালোবাসি বিধায় এখনো তোমার স্থান আমি কাউরে দিতে পারি নাই। আমিও জানি তুমি আমারে কতটুকু ভালোবাসো। তুমি আর কিছু কই আমার লজ্জা দিও না। আমার মা যেহেতু তোমার মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। হব মা, চলো। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। এখন থেকে সুন্দর মতন গুছায় গাছায় সংসার করবা। আমার মাইয়ার মতন হইয়া থাকবা। আমার দুইটা সন্তান